এত সুন্দর রূপ, এত সুন্দর যৌবন, এটা নষ্ট হয়ে যাবে। কি হবে? নষ্ট হয়ে যাবে। যেমন এখনকার কিছু কিছু মডার্ন মাতা যে মেয়ে মানে মাদের অপশান দেখবেন, এখনকার কিছু কিছু মা আছে যে তাদের সন্তানকে কি তাদের বুক থেকে স্তন থেকে দুগ্ধপান করায় না। কারণ কি? তার একটাই কারণ থাকে। এই যে কারণ থাকে, কারণটা হচ্ছে এরকম, সে চিন্তা করে যদি আমি তাকে স্তন পান করে তাহলে আমার কি রূপ থাকবে না, আমার কি থাকবে না, সুন্দরী তো থাকবে না। এই জন্য অপশান কি দিচ্ছেন, আলাদা শিশুকে বোতল ধরাই দেয়। কি দেন? ছোট ছোট বাচ্চাকে বোতল ধরাই দেন। হ্যাঁ, কি বলে, পিটার, সেটা ধরাই দেন, দিয়ে সন্তান সেভাবে মানুষ করেন। ঠিক আছে? তো যখন এরকম হয়েছেন, তো তখন চিন্তা করলেন ধুন্দুলি চিন্তা করলেন, না, এই ফলটা কাকে খাওয়াবো? গাভীকে খাওয়াবো। তো আমি এই ফলটা কাকে খাওয়াবো? গাভীকে খাওয়াবো। আর আমি একটা অভিনয় করব কি, 4 মাস 7 মাস যখন যাবে, আস্তে আস্তে কি প্যাডের মধ্যে কোলবালিশ বাঁধবো। ঠিক আছে? এইরকম অপশানে গেছেন। আর এদিকে এই অপশানে তার বোনের এদিকে গর্ভবতী ছিলেন। তার বোন তাকে বলছে, তুমি চিন্তা করো না, আমার যখন এই সন্তান প্রসব হবে আমি তোমাকে দিয়ে দেব। আর এই সন্তানকে তুমি বলবা এই যে তোমার সন্তান হয়েছে। ঠিক আছে? সৎ চরিত্রতা এখান থেকে প্রকাশ পায়। ঠিক আছে? যখন এইরকম হয়েছেন, এদিকে গাভীও প্রসব করেছেন সুন্দর একটা বাচ্চা, ঠিক মানুষেই, কিন্তু কর্ণ দুটো অনেক বড়, কি তার নাম হয়েছে কি গোকর্ণ। আর এদিকে তারও সন্তান হয়েছেন, তার নাম কি দিয়েছেন? এখন বলছে যে এই দেখো তোমার সন্তান হয়েছে, আমার একটা মনের বাসনা। কে বলছেন? আত্মদেবের স্ত্রীর মনের বাসনা। কি বাসনা? যে আমি আমার সন্তানের নাম রাখবো। কি নাম রাখবো? আমার নামের সাথে তার নাম রাখবো কি? ধুন্ধকারী। ঠিক আছে? সন্তান তো হলো, ভালো কথা। সেই সাধুর কথা মনে আছে তো? সাধু কি বলছেন? এই সন্তান তোমার দুঃখের কারণ হবে। কারণটা কি? কারণটা দেখেন, কারণটা কি বলছেন? যখন সন্তান আস্তে আস্তে বড় হচ্ছেন, তখন কি হচ্ছেন? অসুরের আকৃতি যাচ্ছেন। কি করতেছেন? অপরের ধন লুট করতেছেন, ঘর বাড়ি লুট করতেছেন, স্বর্ণ অলংকার লুট করতেছেন, যা আছে সব কিছু লুট করা শুরু করে দিয়েছেন। আর সেই অর্থটাকে কি করতেছে? সেই অর্থটাকে সে অসৎ কাজে ব্যবহার করতেছে। ঠিক আছে? যখন এরকম অসৎ কাজে তার ব্যবহার করতেছে, তখন কে? আত্মদেব কি করবে? সেই সন্তানের অত্যাচার ঘরে থাকবে নাকি গৃহত্যাগ করে যাবে? কোনটা? হ্যাঁ, গৃহত্যাগ করে যাবে। কারণ কি? সন্তানের একটা কথাই আছে জড়জগতে, একটা কি কথা, জড়জগতে কি কথা আছে? বলছে শূন্য গোয়ালের থেকে, না কি ভয় কি গা, হ্যাঁ, দুষ্ট গোয়ালের থেকে শূন্য গোয়াল অনেক ভালো। ঠিক আছে? তা ভালোটা কি? ভালোটা হচ্ছে এরকম, আত্মদেবের অনেক অত্যাচার হচ্ছেন, তার সন্তান তাকে অত্যাচার করতেছেন। কি অত্যাচার? মানুষ এনে অনেক কমপ্লেন দিচ্ছেন, অনেক কষ্ট হচ্ছে। কি কষ্ট হচ্ছে? না, সন্তান এত অত্যাচার করছেন, মানুষে বাড়ি ঘর ভাঙতেছেন। কি কার ভাল লাগে? কারো সন্তানের নামে কমপ্লেন দিলে ভালো লাগবে? ভালো লাগবে না। এখন সেই রাগে, সেই দুঃখে আত্মদেব কি করছেন? বলছে এই গৃহে আর থাকা যাবে না, আমাকে গৃহত্যাগ করতেই হবে। আর এদিকে তার সন্তান, আর দ্বিতীয় সন্তান কে? গোকর্ণ। গোকর্ণ বলছে কি, যে পিতাশ্রী আপনার এখন উচিত গৃহত্যাগ করা। কত বছর হয়ে গেছেন, আপনার গৃহ টাইম হয়ে গেছেন,
আপনি গৃহ ত্যাগ করেন। ঠিক আছে, এরকম যখন বলছেন, গৃহ ত্যাগ করছেন, চলে গেছেন। এদিকে গোকর্ণ কোথায় গেছেন? গোকর্ণ গেছেন তীর্থ ভ্রমণে। ঠিক আছে, তীর্থ ভ্রমণে গেছেন, শাস্ত্র অধ্যয়ন করতেছেন, ভাগবত কথা শুনতেছেন, খুব ভালো দিন কাটতেছেন, দুই বাবার ছেলের। আর এদিকে মা আর ছেলে কি ভালোই আছে। ভালো মানে কি? এদিকে ছেলে এমন অত্যাচার করছেন, মাকে কি করেছেন? মেরে নিজের ঘরের কোনায় মধ্যে পুঁতে রেখে দিয়েছেন। ঠিক আছে, আর কি করেছেন? সেই ধুন্ধুকারী দুটা সুন্দরী রমণীকে নিয়েছেন, যাকে কি বলা হয়, বেশ্যাকে নিয়ে এসছেন, সুন্দর সংসার করবে। ঠিক আছে, এনেছেন, ভালো কথা। তো এক রাজার গৃহ চুরি করেছেন কে? ধুন্ধুকারী চুরি করেছেন, অনেক স্বর্ণ অলংকার পাইছেন। এখন যারা বেশ্যা তারা কি, তাদেরও তো লোভ আছে। কি লোভ আছে? যদি আমরা দুইজন একে মেরে ফেলতে পারি, তাহলে তো আমাদের এগুলো সব, এর আমাদের দরকার আছে? দরকার নেই। ঠিক আছে, তো জহরম এরম বলছে, কি করেছেন? ধুন্ধুকারী অন্য স্বর্ণ অলঙ্কার নিয়ে যাচ্ছেন, আর সেই বেশ্যা দুটো কি করেছেন? তাকে মেরে জ্বলন্ত আগুনে পুড়ে একদম একেবারে ওইখানে পুড়ে, ওইখানে ছাই করে, ওইখানে কোণার মধ্যে চিপে দিয়েছে। মাকে যেরকম ও মারছে, সেম একই কোয়ালিটি তাকে সেইভাবে মেরে রেখেছেন। এখন সেই দেহ তো মারা গেছে, কে বেঁচে আছে? আত্মাটা বেঁচে আছে। আত্মা তো বেঁচেই থাকবে আজীবন। ভগবদ গীতা ভগবান কি বলছেন অর্জুনকে? আমাদের অস্তিত্ব কখনো বিনষ্ট হয় না। ভগবান অর্জুনকে বলছেন না, অস্তিত্ব মানে কি? আত্মা। আত্মার কখনো বিনষ্ট হয় না। দেহ বিনষ্ট হতে পারে, বাট আত্মা চির। এই আত্মা কাকে স্বপ্ন দেখাচ্ছেন? গোকর্ণকে দেখাচ্ছেন। গোকর্ণ কোথায় আছেন? সেই গয়াতে আছেন। সেই গয়াতে ধ্যান করতেছেন, তপস্যা করতেছেন। গয়াতে বলছে, স্বপ্নে বলছেন, এ ভাই, আমি অনেক কষ্টে আছি, তুমি আমাকে এখান থেকে মুক্তি দাও। ঠিক আছে, যখন এরকম কথা বলছেন, তখন সেই গোকর্ণ বলছে, কে ভাই? আমি তো তোমাকে চিনি না। বলছে, আমি তোমার ভাই। কে জানো? ধুন্ধুকারী। আমি এত পাপ করেছি যে আমাকে জ্যান্ত অগ্নিতে পুড়ে, আমাকে মেরে ওখানে কি করেছেন? ঘরের কোণার মধ্যে লুকিয়ে রেখেছেন। কে? আমি যার সঙ্গ করেছি সে আমাকে পুড়ে রেখে দিয়েছে। তো যখন এরকম করেছেন, এদিকে কি করেছেন? ভাগবতমের 1 সপ্তাহ ধরে ভাগবতমের কথা আয়োজন করেছেন। কে? তার ভাই। এই জন্য আমাদের এখান থেকে শিক্ষা হচ্ছে কি, যদি আমাদের কেউ মারা যায়, কমসে কম আমাদের ভাগবত কথা সেই গৃহের মধ্যে আয়োজন করা উচিত। কারণ ভাগবত কথার একটা পাওয়ার আছে, তার পাওয়ারটা এখানে এই প্রমাণ পাবেন। ঠিক আছে, আমরা দেখতে পারি এখন কি হয়, ভাগবত কথা কিন্তু হয় না। এখন দেখবেন পিণ্ডদান দিতে গেলেও এরকম করে, শর্টকাটে কীভাবে হয় পিণ্ডদান। এখনকার মানুষ যদি কারো পিণ্ডদান দিতে যায়, শর্টকাট খোঁজে। শর্টকাট কি? সংক্ষেপে যেভাবে দ্রুত হয়, মানে পূর্ণাঙ্গ করতে চায় না। ঠিক আছে, তো তখন সেই যার কোনো কিছু সাধ্য নাই, সে যদি ভাগবত কথা আয়োজন করে, সেইভাবে যদি শুদ্ধ সাত্ত্বিকভাবে ভাগবত কথা হয়, তাহলে সেই আত্মা নিশ্চিত মুক্তি পাবে। ঠিক আছে, তো তখন সেই গোকর্ণ 7 দিন ভাগবত কথার আয়োজন করেছেন, ভাগবত কথা হয়েছেন। 7 দিনে তার ভাই মুক্তি পেয়ে কোথায় গেছেন? বৈকুণ্ঠ ধামে গেছেন।
আমাদের মূল এই হিস্ট্রিটা বলার কারণ হচ্ছে কি, যে নিষ্পাপ, আমাদের যদি পাপ থেকে মুক্ত না হই, সে যতই বড়ই মহাত্মা হোক না কেন, সেখান থেকে সে কখনো পরিত্রাণ পায় না। তার কাহিনী হচ্ছে এটাই, কেন? পাপ বাপকেও ছাড়ে না। যদি আপনি সুখী থাকতে চান, শান্তিতে থাকতে চান, আপনার পাপ থেকে মুক্ত হতে হবে। আপনি যত পাপ থেকে মুক্ত হবেন, তত আপনার চিত্ত শুদ্ধ থাকবে। আর চিত্ত শুদ্ধ থাকবে মানে কি? আপনার চিত্ত সংযম হবে, চিত্ত আপনার পরিষ্কার থাকবে। পরিষ্কার থাকা মানে কি? আপনি দিব্য আনন্দ অনুভব করবেন। কারণ এটাই, আমরা পাপ থেকে মুক্ত হতে চাচ্ছি না। এখানে আজকে ভগবান তাই বলছেন, সংশয় নিষ্পাপ ঋষিগণ কি করেছেন? ব্রহ্ম নির্বাণ লাভ করেন। ব্রহ্ম নির্বাণ মানে কি? ব্রহ্ম অবস্থান করবেন একদম। ভগবান হচ্ছেন, ব্রহ্মে যেরকম আনন্দ আছে, সেই আনন্দ অনুভব করবেন এই জগতে। তা আমাদের মনে রাখতে হবে, পাপ থেকে যতক্ষণ আমরা মুক্ত না হব, ততক্ষণ আমরা ভগবানকে লাভ করতে পারবো না, আর নিজেও আমরা সুখে থাকতে পারবো না। সুখে থাকতে গেলে আপনাকে পাপ পরিত্যাগ করতে হবে। পাপ কর্ম যতদিন পরিত্যাগ করবেন না, ততদিন আপনি যতই অর্থবিত্তশালী হন না কেন, আপনি কখনো সুখ পাবেন না। ঠিক আছে? এর উদাহরণ আরও আছে, অনেক আছে উদাহরণ। যদি আপনি পাপ থেকে মুক্ত হন, পাপ থেকে মুক্ত হলে আপনি অল্পতেই সন্তুষ্টি থাকবে, অল্পতেই আপনি সুখ লাভ করবেন। কেননা এই জগতের মানুষ এটাই কিন্তু করে বেশি। আমরা কয়টা বিষয় আলোচনা করেছিলাম? 3টে বিষয় আলোচনা করলাম। কায়িক, বাচিক, মানসিক পাপ করে, 3 রকমের দ্বারাই পাপ করতেছে। আর আমরা 3 রকমের দ্বারাই পাপ করতেছি সব সময়, 24 ঘন্টা। আপনি হিসাব করেন না, করতেছি কিনা? 24টা ঘন্টা নন স্টপ পাপ চলছে। মানুষের সাথে তো সত্য কথাও বলি না, বলি সব সময় মিথ্যা, মিথ্যাকে আশ্রয় করে বেঁচে আছে। কারণ সত্য কথা বললে অনেক সম্পর্কও ছিন্ন হয়ে যায়, কি ঠিক কি না? সত্য কথা বললে আপনার অনেক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আমি কালকে একটা ক্লাস শুনছি, আমাদের এক মহারাজ বলছেন, হলদার স্বামী মহারাজ। উনি বলছেন যে, উদাহরণটা এরকম দিয়েছেন যে পরিষ্কার জলে মাছ থাকে না। মাছ থাকে কোন জলে? নোংরা জলে বেশি মাছ থাকে, পরিষ্কার জলে মাছ থাকে না। অর্থাৎ কি, এই জগতে যারা পরিষ্কার ব্যক্তি, তাদের সাথে কি মানুষের সম্পর্ক খুব কম। ওর কাছে ও একলাই, ওর কাছে কেউ যায় না। কারণ সে সত্য কথা বলে, সত্য কথা বললে তার কাছে কেউ সম্পর্ক রাখতে চায় না। মাছ কোথায় থাকে? নোংরা জলে থাকে। মানুষ কার সাথে মেশে? যে বেশি মিথ্যা কথা বলতে পারে, যে বেশি কপটতা করতে পারে, তার সাথে মানুষ বেশি সম্পর্ক করে কি না? কি মনে হয়? করে না? আপনি সৎ চরিত্র হন, আপনার সাথে কেউ সম্পর্ক করবে না। আর যে আপনি মিথ্যা কথা বলতে পারবেন, কপটতা করতে পারবেন, সে আপনার সাথে হাজার হাজার লোক সম্পর্ক করবে, আপনাকে সবাই ভালোবাসবে। উনি মহারাজ এই কথাটা সুন্দর কথা বলছেন, আমার কথাটা খুব ভালো লাগছে। আসলে সত্য, পরিষ্কার জলে বেশি মাছ থাকে না, ও মাছ থাকেই না। ঠিক আছে? তা আমরা দেখতে পারি যে পাপের দ্বারা আমরা সবাই বিনাষ্ট হয়ে যাচ্ছি। এখানে বলছেন যে মানুষ সমস্ত জীবের মঙ্গল সাধন করতে চায়, শিলা প্রভুপাদ বলছেন এই শ্লোকে আজকে তাৎপর্য বলছেন, যদি কোনো জীবের মঙ্গল সাধন করতে চায় বা কোনো মানুষের মঙ্গল সাধন করতে চায়, তাহলে তার উচিত কি করা উচিত? তাকে আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করা উচিত।
এখন প্রশ্ন হতে পারে না যে আত্মতত্ত্ব জ্ঞান দিয়ে কী করে মঙ্গল হতে পারে? কি করে মঙ্গল হয় বলেন? মঙ্গল হবে? ওকে যদি আপনি বলেন, আরে ভাই তুমি দেহ না আত্মা, দুঃখের সময় তুমি দেহ না আত্মা, তখন সেই ব্যক্তিটি কি বলবে? কি বলবে? এটা পাগল নাকি? কোথায় কোন কথা বলতে হয় জানে না? কি বলবে কি না? কেন বলবে? কারণ সে সেটা মানবে না। সেখানে শিল প্রভুপাদ বলছে মানুষকে তখনই সে সুখে মঙ্গল সাধন করতে পারেন যখন তাকে তার প্রকৃত আলায়, তার প্রকৃত গন্তব্যস্থল তাকে পৌঁছতে পারবেন। গন্তব্যস্থল পৌঁছে মানে কি? তার প্রকৃত আলায় কোথায়? আমাদের প্রকৃত আলায় কোথায়? এই জগৎ না কোথায়? আর একটা জগৎ আছে, সেটা কোথায়? বৈকুণ্ঠ ধাম, গোলক বৃন্দাবন, সেটা হচ্ছে প্রকৃত জগৎ। এই জগৎটা কি? সেটার একটা প্রতিবিম্ব, ছায়া। যেমন বট গাছ দেখেছেন? বট গাছের যদি একটা ছায়া পড়ে, ছায়াটা দেখতে কেমন লাগে? সেম বট গাছের মতোই দেখায়। বট গাছ যেরকম আকৃতি, ছায়াটাও ঠিক সেরকম আকৃতি। এখন ওই ছায়াটা কি বট গাছ? কি ওই ছায়াটা কি বট গাছ? বট গাছ কোনটা? বট গাছ যেটা অরিজিনাল সেটা রোদে দাঁড়িয়ে আছে, আর ছায়াটা কি? প্রতিবিম্ব। অর্থাৎ সেই গোলক বৃন্দাবনের প্রতিবিম্ব আছে এই জগৎ। আপনি এই গোলক বৃন্দাবনে যা যা আছে এই জগতে সব আছে, কোনো কমতি অভাব নাই। আমরা দেখতে পারি এই জগতের, এই জন্য এই জগতের মানুষ এই জগৎ থেকে ছেড়ে যেতে চায় না। আমরা একটু আগে একটা ভজন গাইছি। কি ভজন গাইছি? কি ভজন গাইছি? এ ঘর ও সংসারে পড়িয়া মানব না পাই দুঃখের শেষ। এটা ঘর সংসার, পড়িয়া মানব না পাই দুঃখের শেষ। তারপরে দ্বিতীয় লাইনে কি বলছেন? সাধু সঙ্গ করি হরি ভজে জবি তবে হয় অন্ত ক্লেশ। অন্তক্লেশ মানে কি? আপনার অন্তরে যে ক্লেশ আছে, দুঃখ আছে, বেদনা আছে, যন্ত্রণা আছে, তাহলে এটা কি হবে? পরিত্রাণ পাবেন আপনি। কারণ এর থেকে আপনার পরিত্রাণ আর কেউ দিতে পারে না। আপনি এর থেকে আর পরিত্রাণ পাবেনও না। আপনাকে যদি এখান থেকে বেরোতে হয়, আপনাকে কি করতে হবে? এই ঘর সংসার পড়েছি তো ঠিকই, ভালো কথা, কিন্তু আপনাকে বের হতে হবে। কার মাধ্যমে? সাধু সঙ্গ করি হরি ভজে যদি। সাধু সঙ্গ করতে হবে আর হরি ভজন করতে হবে। কালকে আমরা বলেছিলাম না? কালকে কি বলছিলাম? বিধির মাধ্যমে ভগবানকে ভজনা করতে হবে। কির মাধ্যমে? বিধির মাধ্যমে। বিধি মানে কি? নিয়মের দ্বারা ভগবানকে ভজনা করতে হবে। নিজের মন গড়া ভজনা করলে ভগবান সেটা সন্তুষ্ট হবেন না। শাস্ত্র বিধি অনুসারে ভগবানকে ভজনা করতে হবে। ভগবান শাস্ত্রে কি বলছেন তার আমরা উদাহরণ কি শ্লোক বলছিলাম? কি নবম অধ্যায় 26 নম্বর শ্লোক কি বলছিলাম? কে মনে নাই? পত্রং পুষ্পং ফলং তং। ভগবানকে বিধির মাধ্যমে ভজন করতে হবে। কি বলে? পত্র, পুষ্প, ফুল, জল, ফল দিয়ে ভগবানকে ভজনা করতে হবে। আর আমরা ভগবানকে ভজনা করতে চাই না, এটাই কারণ। দেখেন, আমরা সব কিছুতে সময় দিতে পারি। যখন আপনি ভগবান কাছে প্রণাম করতে যাবেন তখন দেখবেন আপনার এত তাড়া, এত তাড়া। কি ট্রাই করেছেন? দেখবেন যখন ভগবানকে প্রণাম করতে যাবেন তখন ওরা বাবা আপনার যে কত তাড়া, গেল গেল গেল, ট্রেনটা মানে গেল 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 গেল। আর বাকি সব কাজে দেখবেন সময় আছে, বাট ভগবানকে প্রণাম করার সময় নেই। ঠিক না?
সব কাজে সময় আছে। দেখেন এই সন্ধ্যার সময় মানুষ কিন্তু ফ্রি হয়ে গেছে, একদম ঘরের সামনে বসে যে যদি বলেন বাসা বাড়িতে কারো যায়, প্রভু আজকে ভগবানকে প্রণাম করছেন, প্রভু সময় তো পাইনি। কি বলবে? সময় তো পাইনি। অথচ বসে আছে কোথায়? কোথায় বসে আছে? টিভির সামনে বসে আছে। কি দেখতেছে? হ্যাঁ, নিউজ দেখতেছে। কি নিউজ দেখতেছে? যে নিউজটা আছে মিথ্যা। এই জগতে সব নিউজ আছে মিথ্যা, কোনোটার সাথে সত্য আছে? কারোর সাথে সত্য নাই, কিন্তু সব মিথ্যা দেখবেন। ঠিক আছে, এই জন্য আমাদের নিউজগুলো দেখি মিথ্যা, আর আমাদের মাথাটাও এরকম মিথ্যা দেখতে 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 পুরো হ্যাং হয়ে গেছে মাথা। হ্যাঁ, মেমোরি আর খালি নেই। এখন আপনি এটাকে কি করে সত্য এখানে ঢুকাবেন? এই মেমোরিটা আপনাকে কি করতে হবে? ফরম্যাট দিতে হবে। ফরম্যাট মানে কি? আপনাকে মেমোরি ফরম্যাট দিয়ে খালি করতে হবে, ভাইরাস দূর করতে হবে। সেটা কিন্তু একদিনে হবে না। এজন্য আজকের ভজনে আমরা গাইছি, কি গাইছি? এই ঘর সংসারে পড়িয়া মানব না পাই দুঃখের শেষ, সাধু সঙ্গ আপনাকে করতে হবে, প্রত্যেক দিন করতে হবে। ঠিক আছে, মন্দিরে আসতে পারলাম না, আমার বড় বড় মহারাজদের ক্লাস আছে ইউটিউবে, সেখানে আমি শুনি প্রত্যেক দিন কমসে কম 2 ঘন্টা 3 ঘন্টা শোনা উচিত ইউটিউবে বসে বসে। এখন তো সবার বাড়িতে কি স্মার্টফোন আছে, স্মার্ট টিভি আছে, ওয়াইফাই কানেকশন আছে, আছে কি না? যেও খেতে পারে না তার বাড়িতে ওয়াইফাই কানেকশন আছে। আগে ওয়াইফাই লাগবে, খাওয়ান পরে বাবা, আগে ওয়াইফাইটা লাগবে। খাওয়ানোর দিকে যেদিকে চায় যাও, ওয়াইফাই লাগবে আগে। ওর কিন্তু ওয়াইফাইয়ের কোনো কাজ নাই, তারপরও লাগবে। ঠিক আছে, যে যে জড়জগতে যে জিনিসগুলো আছে সেটা আমরা ভালো কাজে ব্যবহার করতে পারি, কিন্তু না করব না। সেটা কি করব? মিথ্যাকে কি করে ভরা যায় সেটাকে আমরা বেশি ব্যবহার করি। দেখেন আপনি না, এই যে আমাদের বিশেষ করে আমাদের সনাতন ধর্মের ব্যক্তিদের গৃহে দেখেন, কারো বাসায় ধর্ম কথা হয় না, কারো বাসায় ধর্ম নিয়ে আলোচনা করা হয় না, কারো বাসায় ভগবদ্গীতা সন্ধ্যাবেলা পড়ানো হয় না। পড়ে? কারো বাসায় পড়ে না। কিন্তু না, এটা তো আমাদের করা উচিত। কারো বাসায় হয় না, কিন্তু যান বাসায় যান, দেখবেন টিভি চলছে। কি চলছে? আজে বাজে জিনিস চলছে, যেটা তার কোনো জীবনের কোনো কাজেই লাগে না, সময় অপচয়, খালি সময় অপচয়। কিনা? যে সময়টা আপনি কোটি টাকার বিনিময়ে ফিরে পাচ্ছেন না, আপনি চিন্তা করেন তো। এরকম একটা সুন্দর গল্প আছে, লালাবাবু জগৎ শেঠের কাহিনী, জানেন তো? এক ধোপি লালাবাবু জগৎ শেঠকে তার বাবাকে বলছে, কি বলছে? বাবু বেলা তো যায়, কিসে আগুন দেবা না? হারকিনে আগুন দেবা না? হারকিন বোঝেন তো? আগে কিন্তু হারকিন ছিল, লন্ডন যাকে বলা হয়, কি এক একটা ভাষা, এক একটা অঞ্চল। হ্যাঁ, ঠিক আছে। বাবু বেলা তো যায়, আগুন দেবা না? সন্ধ্যা হয়ে গেল। দেখেন এই কথাটা শুধু জড়জগতের কথা, কিন্তু লালা বাবু জগৎ শেঠ একটা কথাই শুনেছেন, এই কথাটা শুনেছেন যে বেলা তো যায়, আসলে তো বেলা যায়, সেটাকে সে আধ্যাত্মিক হিসেবে গ্রহণ করেছেন। একটা কথা বলেছেন মেয়েটা এক কথার উদ্দেশ্যে, আর সেটাকে সে গ্রহণ করেছেন আর এক কথার উদ্দেশ্যে। ওই দিনে সেই লালাবাবু জগৎ শেঠ তার কি গায়ে জমিদারগিরি যা কিছু সব পরিত্যাগ করে সোজাসুজি বৃন্দাবনে চলে গেছেন। বৃন্দাবনে যে গুরুর কাছে দীক্ষা নিয়ে নিয়েছেন। গুরু বলছে, আমি তোমাকে তো সহজে দীক্ষা দেব না, তোমাকে আমি পরীক্ষা নেব। কি পরীক্ষা? বলছে তোমার শত্রুকে, বলছে আছে একজন, বলছে তার গৃহ থেকে যদি তুমি দক্ষিণা নিয়ে আসতে পারো, আমি সেই দিন তোমাকে আমার শিষ্যত্ব বরণ করব। পরীক্ষাটা দেখেন কত কঠিন পরীক্ষা। আপনাদের যদি এরকম বলা হয়
এখন তো আমাদের ইসকনে যারা দীক্ষা নেয় তাদের যদি পরীক্ষা দেওয়া হয় তাহলে তো একজনও দীক্ষা নিতে আসবে না। এমনি এখন আমাদের ইসকনে যারা দীক্ষা নিতে যায় 4টে নিয়ম পালন করতে যায়, আবার যদি হরিনাম দীক্ষা নিতে যায় ফর্ম পূরণ করে পরীক্ষা দিতে যায় মাথা খারাপ হয়ে যায়। ওই ইসকনে এসে কি এগুলো করার জন্য? ঠিক আছে, ইসকনে গিয়ে আইসে এগুলো করার জন্য কি পরীক্ষা দিব, হরিনাম দীক্ষা দেব? দরকার আছে? অন্য সংস্থায় যাবো ঠাস করি যাবো, কাজ মন্ত্র দিয়ে দেবে, দীক্ষা হয়ে গেছে, ক্লিয়ার। আর লাগে? লাগে না। ঠিক আছে, তো তখন সেই লালাবাবু জগৎসেনকে পাঠিয়েছেন, যাও তোমার সেই শত্রুর কাছ থেকে যদি তুমি দক্ষিণা নিয়ে আসতে পারো তাহলে আমি বুঝবো তুমি তোমার শত্রুত্বটা ভুলে গেছো। তো লালাবাবু জগৎসেন সেখানে গেছেন, তার গৃহের মধ্যে 1-2 মাস বসেছিল না, একটা বছর তার শুধু দক্ষিণ আনার জন্য 1 বছর তপস্যা করেছেন। তার গৃহের মধ্যে বসে বলছে, ভাই তোমার চরণ ধরি, তুমি আমাকে দক্ষিণা দাও। না, তোমাকে দেওয়া যাবে না, তুমি আমার শত্রু। সেই গুরুদেবের একটা কথা, তাকে 1 বছর ওই এক জায়গায় বসে তপস্যা করতে হয়েছে। 1 বছর পর সে দক্ষিণা পেয়েছেন। দক্ষিণা পেয়ে গুরুদেবের কাছে নিয়ে গিয়ে সেটা দিয়েছেন। গুরুদেব তখনই বলছেন, ইয়েস, এটাই তোমার পরীক্ষার সফলতা লাভ করেছো, আজকেই তুমি আমার শিষ্য। এটা থেকে কি শিক্ষা দিলেন বলেন তো? কি শিক্ষা দিলেন? যদি শত্রু থাকে, এই জগতের কোনো শত্রু নাই, কৃষ্ণের ভক্তের কোনো শত্রু নাই। ঠিক আছে, তো আমাদের মনে রাখতে হবে লালাবাবু জগৎসেন তিনি একটা কথা শুনে তার সমস্ত বিষয় বাসনা পরিত্যাগ করেছেন। আর আমরা কত কথা শুনতেছি, আপনার তো পরিত্যাগ করতেও বলতেছেন, আপনাকে গৃহ থেকে মধ্যে কৃষ্ণ ভজন করতে বলতেছে। মহাপ্রভুর কতজন পার্শ্বদ? মহাপ্রভুর কতজন পার্শ্বদ? মন্ত্রটা কে কে জানেন? পঞ্চতত্ত্ব আত্মকম কৃষ্ণং ভক্ত সর্বকম ভক্ত অবতরম ভক্তাক্ষম নমামি ভক্ত শক্তিকম। 5 জন পার্শ্বদ। কয়জন? 5 জন। এতে 5 জনে কেউ ব্রহ্মচারী ছিল? মহাপ্রভু কটা বিয়ে করেছেন? 2টা বিবাহ করেছেন। শ্রীবাস ঠাকুর কটা বিয়ে করেছেন? 2টা। তারপরে কি অদ্বৈত আচার্য কটা বিয়ে করেছেন? সবাই বিবাহ করেছেন। আপনি কি শুনেছেন যে মহাপ্রভু ব্রহ্মচারী ছিলেন? না, কোনোদিন বলছে যে তোমরা গৃহত্যাগ করে আমার কাছে আসো। আর আপনাদের তো সুন্দর সলিউশন দিয়েছেন, কি তুমি গৃহে থাকো, বনে থাকো, ওইখানে বসে ভজনা করো না, চিন্তা তো নাই। চিন্তা আছে? গৃহ থেকে ভজনা করতে কি লাগে? জাজ খালি আপনার চেতনাটাকে পরিবর্তন করছে। আপনার সব থাকবে, বিষয় বাসনা, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, জল এভরি থাকবে, কোনো কিছু আপনাকে পরিত্যাগ করার দরকার নেই। আর যারা মন্দির আছে তাদের কথা তো বাদ, এদের আলাদা, এদের কথা বাদ। ঠিক আছে, তা আমরা গৃহ থেকে যদি ভগবানকে ভজনা করতে না পারি তাহলে মহাপ্রভু আর কি করলে আপনারা ভজনা করবেন বলেন? আর কি করলে আমরা মহাপ্রভু চরণে আত্মসমর্পণ করবো বলেন? মহাপ্রভু আর কি করলে আমাদের আত্মসমর্পণ করব? মহাপ্রভু কি বলছেন? মহাপ্রভুর নাম কি? মহাপ্রভু মন্ত্রের নাম কি? নমো মহাবাদান্বয় কৃষ্ণ প্রেম প্রদায়তে। তিনি হচ্ছেন মহাবাদান্য অবতার, ছোটখাটো অবতার। কি জন্য আসছেন? কৃষ্ণ প্রেম প্রদায়তে। আপনার সব কিছু দেওয়ার জন্য তিনি আসছেন, কিন্তু আমরা নিতে চাচ্ছি না। তো
গৃহ থেকে ভক্তিতে যুক্ত হলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যাটা কার? সমস্যা হচ্ছে কে? আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা বলে, আরে দেহকে কষ্ট দিয়ে কি ধর্ম করা যায়? আপনাদের আবার ওই সলিউশন কিনা জানি না। দেহকে কষ্ট দিয়ে ধর্ম করা যায়? আমার এক বড় ভাই আছে, ওকে যখন আমি বলি হরিনাম কর, ধূর তোর হরিনাম, দেহকে কষ্ট দিয়ে আমি হরিনাম করবো? আমি কিছু দেহকে কষ্ট হরিনাম করতে পার, দেহর কষ্ট হয় নাকি? কয় তোর হরিনাম করতে গেলে এই মাছ মাংস খাওয়া ছাড়তে হবে। আগে কর, থাকে তারপরে ছাড়িস নে পরে, আগে তো কর। ঠিক আছে, হরিনাম করে এখন নিজেই আস্তে আস্তে সব কিছু ছাড়িয়ে দিছে। আর হরিনামে আপনাকে ছাড়াবে, আপনি ছাড়বেন কি? করেন তো? আপনি তো করতে চান না। কালকে বলছিলাম না কিভাবে হরিনাম করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, বাকিটা উদয় হয়ে গেছে, নাই, মনে মনে গিলে খাইছি। ওই রকম হরে কৃষ্ণ না, স্পষ্ট শুনতে হবে, তাহলে হরিনাম আপনাকে কৃপা করবে। কান দিয়ে, কোন কান দিয়ে? এই কর্ণ দিয়ে শুনতে হবে, স্পষ্ট শুনতে হবে কি বলছি আমি। আপনি এক মালা করেন, দরকার নয় 16 মালা আপনার, আপনি এক মালা স্পষ্টভাবে শুনে শুনে করেন। পরের দিন যদি আপনার চেতনা পরিবর্তন না হয় তাহলে আমাকে বলেন, একদিনের মধ্যে আপনার চেতনা পরিবর্তন হয়ে যাবে। শোনেন তো, করেন তো, করবেন তো না? করবো না আমরা। রাম হারাই গেছে নাই কৃষ্ণ হারাই গেছে, হরে কৃষ্ণ মন্ত্র যে কোনো একটা হারাই যায়। একটা গল্প আছে বউ শাশুড়ির, জানেন তো গল্পটা? শুনছেন না? এর আগেও আমি বলছিলাম এই গল্পটা। ঠিক আছে, এক সাধু পাঠ দিচ্ছে, ঠিক আছে, তো পাঠ দিতেছে, সাধু পাঠ শুনেছেন, শাশুড়ি ডেইলি শ্রবণ করে যায় আসে যায়। তো একদিন বৌমাকে নিয়ে গেছেন, ঠিক আছে, তো বৌমাকে নিয়ে গেছেন, পাঠ শুনেছেন, এত পাঠ শুনেছেন, বৌমার এত ভাল লাগছে, এত ভাল লাগছে। আর ওই দিন এমন বৃষ্টি হয়ে গেছেন, বলে পুরা বাড়ি যাতায়াত করতে যে নদীটা সেটা পুরো ভরাট হয়ে গেছে জলে। এখন বৌমা এমন সুন্দরভাবে শুনছেন সাধুর কথা, এমন বিশ্বাস জেগে গেছেন নদী পার হবে। হ্যাঁ, বৌমা শাশুড়ি বলতেছে, বৌমা আমার কাঁধে তোলো। কাঁধে তুলবো কেন? আপনি বয়স শোনেন নাই সাধু কি বলছে? হরিনাম করলে ভব নদী পার হওয়া যায়, এটা তো সামান্য একটা নদী, আপনি এইটা পার হতে পারবেন না? আর বউ কাছে আর ধর, ওখানকার কথা ওখানে দিয়ে আসতে, ওটা ঘরে নিয়ে আসতে নাই, ওখানকার কথা ওখানে রাখতে হয়। কয় না শাশুড়ি আম্মা, আমি যেহেতু শুনেছি আমার সেটা বিশ্বাস আছে, আর সেই বিশ্বাসে আমি নদী পার হয়ে যাব, আপনি চাইলে আসেন, না চাইলে আসেন না। তো বৌমের এত বিশ্বাস, এই নদী পার হতে হরে কৃষ্ণ বলতে একদম চোখের জল ভেসে যাচ্ছে, আর নদী আস্তে আস্তে রাস্তা বের করে দিয়েছেন, পুরো একদম নদী শুকিয়ে গেছে। যেমনি শাশুড়ি পাড়া দিতে গেছে, নদী আবার পুরো ভরাট হয়ে গেছে। ঠিক আছে, যেমনি শাশুড়ি পাড়া দিতে গেছেন, পুরা জলে থইতে হয়ে গেছে। কি বুঝলেন? বৌমা একদিন শ্রবণ করেছেন, ডেইলি শোনেন নাই, আর একদিন শ্রবণ করে, একদিনে বিশ্বাস করে, একদিনে তার ভবনদী পার হয়ে গেল। আর শাশুড়ি আজীবন ধরে শ্রবণ করে ওইখানে পড়ে রইল, আর ভবনদী পার হতে পারল না। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের সমস্যা। কি আমরা স্পষ্টভাবে একদিন খালি হরিনাম শুদ্ধভাবে করে দেখেন, আপনার ওই দিনে পরের দিন আপনার চেতনা পরিবর্তন হয়ে যাবে। যদি না হয় তাহলে আমাকে এসে বললেন। কারণ কি? হরিনাম হচ্ছে পাওয়ারফুল মন্ত্র। হরিনামের নাম কি? আমরা কি বলি? মহা মন্ত্র। চারটিখানি মন্ত্র না, কি নাম? মহামন্ত্র। মন্ত্র থেকে যে সবচেয়ে পাওয়ারফুল, যাকেই বলা হয় মহামন্ত্র। তো হরিনাম কি? মহামন্ত্র, মানে কি? পাওয়ারফুল মন্ত্র। আর অন্য অন্য মন্ত্র কোনো ভ্যালুই নাই।
বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত যত শাস্ত্র আছে কোনো কি নাই, পাওয়ার নাই। যদি হরিনাম করে, এক হরিনামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। চিন্তা করেন তো আপনি, এক হরিনামে যদি এত পাপ হরে যায়, জীবের সাধ্য আছে তত পাপ করবে? মহাপ্রভু যে শ্লোকটা বলছে, এটা কি মিথ্যা না কি সত্য? কোনটা সত্য না মিথ্যা? সত্য। কিন্তু আমরা সেভাবে হরিনাম করছি না তো। কেন? হরিনামের প্রতি আমাদের সেরকম স্পষ্টতা নাই, বিশ্বাস নাই। তাই আমাদের হরিনামটা স্পষ্ট করা উচিত। 16 মালার দরকার নেই আমার। কারা কারা 16 মালা করেন এখানে? কারা কারা 16 মালা কি স্পষ্ট হয়? শুনেন তো, একদিন বসে তুলসী গাছের গোড়া বসে খালি শুনবেন এক মালা স্পষ্ট হয় কিনা। যদি বিশ্বাস না হয় মোবাইলটা সামনে রেকর্ড করে শুনবেন, ওই এক মালাটা পরে রিপিট করে ছাড়বেন, দেখবেন আপনার ভুল আপনি নিজেই ধরতে পারবেন যে আপনি কত ভুল বলতেছেন। কারণ আমি এটা নিজে ট্রাই করে দেখছি। আমি একদিন বসে জব করতেছি, মোবাইল রেকর্ড দিয়েছি, দেখি যে আমার রাম হারাই যায়। কৃষ্ণ থাকে বা রাম হারাই যায়, কোন যে হারাই যাবে নিজে ওঠার পাই না। ঠিক আছে, কারণ আমি এটা দেখেছি। হরিনাম করতে গেলে আপনার কোনো না কোনো একটা শব্দ বাদ যাবে। তাহলে একটা হরিনামে স্পষ্ট যদি আমরা করি, এক হরিনামে সব আমার সব সিদ্ধি হয়ে যায়। কিন্তু আমরা সেভাবে শুনি না, সেভাবে পড়ি না। ঠিক আছে, অন্য কোনো সাধন যোগ্য কোনো কিছু দরকার নেই। কলিযুগে দরকার আছে? কলিযুগের কোনো কিছু দরকার নাই। শুধু যদি নিষ্ঠার সহিত হরিনাম করে স্পষ্টভাবে শোনে, সেই হরিনামে তাকে প্রেম দিয়ে দেবেন। মহাপ্রভু যখন হরিনামে নিত্য কীর্তন করেন, চোখ দিয়ে পানি বেরান। কোন দিক দিয়ে? প্রেমের অশ্রু বেরান। আমাদের প্রেমের অশ্রু বেরায়? হরিনাম শেষ হলে মনে হয় বোঝাটা শেষ হয়ে গেল নাকি? এই 16 মালা কত কোশ্চেনের বাপরে বাপ, এটা করতেই পারলে বাঁচছিলাম, জীবনটা হাঁসপাস বেড়ে যায়। দেখবেন যখন হরিনাম 16 মালা সেরে গেছে, একটা বড় একটা দুমচে নিঃশ্বাস ছেড়ে দেন, হ্যাঁ শেষ, বাপরে বাপ, আজকে মতো শেষ, কমপ্লিট। আবার কালকে এই যন্ত্রণা শুরু হবে। ঠিক আছে, এটা হয় কি না? 16 মালাটা শেষ হলে মনে করেন মনে একটা বোঝাই মাথা নেই নামছে, আবার পরের দিন শুরু হয়েছে, আর খাইছে রে। আর এক জন্য 16 মালা করার স্টাইল কি দেখবেন? হরিনাম করতেছে, বললাম না মাঝখানে সব অনেক শব্দ বাদ যায়, শুনতে হবে। এই জন্য আমাদের এই কর্ণ দিয়ে শুনতে হবে হরিনাম। আপনি যদি এও না পড়েন, প্রভুপাদের রেকর্ড জব আছে, আমরা কালকেও বলছিলাম এই কথা, প্রভুপাদের একটা রেকর্ড জব আছে, ওই রেকর্ড জবটা ছেড়ে আপনি তার সাথে তাড়াতাড়ি হরিনাম করবেন। বেশি না, 1 সপ্তাহ করে দেখেন, আপনার ওই হরিনামের মাধ্যমে আপনার একটা দিব্য আনন্দ পাবেন। প্রভুপাদের একটা রেকর্ড জব আছে, ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আপনি সেটা করেন, ওই হরিনামের সাথে আপনি জব করেন, দেখবেন আপনার একটা দিব্য অনুভূতি, আনন্দ লাভ করবে। আমার কথা বিশ্বাস না হলে আপনি একদিন ট্রাই করে দেখেন। আমি বাস্তব উদাহরণ বলছি এগুলো। কারণ কি? শুদ্ধ ভক্তের হরিনাম শ্রবণের মাধ্যমে আমার হরিনামও শুদ্ধ হবে। করবেন তো? কে কে করবেন এটা? একাই করবেন, আর কেউ করবেন না? আমাদের কি গায় রামপ্রভু নাকি বলরাম প্রভু করবে? বলরাম প্রভুর জন্য হাত তালি, হরি বল। শোনেন, একটা দিন শুনে খালি করে দেখেন, আপনি যদি আনন্দ না পান, তারপরের দিন এসে আমাকে বললেন যে প্রভু আনন্দ পাইনি। দেখেন খালি। আমি এই কথাটা এই জন্য বলছি, কারণ এই জন্য আমাদের হরিনাম করতে হবে। যদি আমরা শুদ্ধভাবে হরিনাম করি, তাহলে সমস্ত জীবের মঙ্গল সাধিত হবে।
আপনাকে আলাদা কোনো কিছু করার দরকার নেই, আপনাকে আলাদা কোনো কিছু ইউনিভার্সিটি তৈরি করার দরকার নেই। আপনি একবার শুদ্ধভাবে হরিনাম করে ভগবানের কাছে প্রার্থনা করবেন, যে ভগবান আপনি জীবের মঙ্গল সাধন করেন, দেখবেন ওই দিন যে আপনার আনন্দ লাগবে আপনি কল্পনাও করতে পারবেন না। কেননা ভগবান ভক্তরা হচ্ছে কি দয়ালু। এই জন্য আমরা দেখতে পারি আমাদের শিলা জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের কোনো অসুস্থ হলে উনি যে কোনো সময় যে কোনো অসুস্থ হলে ভক্তরা কী করেন, আকুলভাবে ভগবানকে ডাকেন। বিভিন্ন বাংলাদেশে ইসকনের থেকে কেউ নৃসিংহ যজ্ঞ করে, কেউ ভগবানের কাছে নাম যজ্ঞ অনুষ্ঠান করে, মানে ভক্তরা একসাথে বসে ষোলমালা স্পষ্টভাবে শুনে সেই ভগবানকে অর্পণ করে, আর ভগবানের কৃপায় সেই গুরু মহারাজ আবার পুনরায় সুস্থ হয়ে আসে। এক্সাম্পল গুরু মহারাজ ছিল জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ নিজে। আর কি লাগে? আপনিও সুস্থ থাকতে পারবেন সেটা যদি আপনি স্পষ্টভাবে নিবেদন করেন। আপনি কারো তো মঙ্গল সাধন করতে পারবেন না, কিন্তু আপনি যদি তার নামে হরিনাম করে দেন, এর থেকে বড় মঙ্গল আর পৃথিবীতে কোনো কিছু নাই, এর থেকে শ্রেষ্ঠ মঙ্গল আর পৃথিবীতে কোনো কিছু নাই। টাকা পয়সা দেবেন, ও তো ভুলে যাবে, এক সপ্তাহ খাবে, খাওয়ার পর সে ভুলে যাবে আপনাকে। বাড়ি দেবেন, সে এক মাস পর মনে রাখবে, মনে পর ভুলে যাবে। কি যাবে কি না? ও কি মনে রাখবে? রাখবে না, ভুলে যাবে। তাই আমাদের হরিনাম করতে হবে, হরিনামটা আমাদের সুন্দর করে শ্রবণ করতে হবে। শ্রবণ করে আপনি একমালা করেন, ভগবানের কাছে প্রার্থনা করেন, ভগবান দেখবেন আপনার সমস্ত দুঃখ দুর্দশা একদিনে হরণ করে নিয়ে নেবেন। এইটুকুই আমরা করতে চাচ্ছি না কলিযুগের মানুষ। আপনি চিন্তা করেন তো, এইটুকুই আমরা করতে চাচ্ছি না কলিযুগের মানুষ। আর যদি বলতো এক আঙুলের নিচে দাঁড়িয়ে 60,000 বছর তপস্যা করতে হবে, করবেন? আপনি করবেন? এক জায়গায় বসে হিরণ্যকশিপু তপস্যা করেছেন, জানেন কি? হ্যাঁ, তপস্যা করেছেন, তার দেহের মধ্যে উড়ি পোকার বাসা হয়েছেন। উড়ি পোকা বোঝেন তো? উড়ি পোকা বোঝেন? হ্যাঁ, ও পাটের ঘরের মধ্যে উঠে উড়ি পোকা খেয়ে ফেলে, মাটি ভরে খেয়ে ফেলে ঘর, সেই দেহটাকে পুড়ে খেয়ে ফেলে গেছে। এমন তপস্যা করেছেন, তার মধ্যে শুধু হাড় গিলে আছে, আর কিছু নাই। তো ওই রকম দর্শন যদি আমাদের তপস্যা করতে বলে, তাহলে তো আমাদের মাজা এমনি বেঁকা যাবে। ঠিক আছে, আমরা এক জায়গায় বসে 2 মালা করবো, এতেই আমাদের মাথা খারাপ হয়ে যাবে। এদিক ওদিক নড়াচড়া শুরু হইবে, মাজা ব্যথা, হাড়ু ব্যথা, এই ব্যথা ওই ব্যথা। কলিযুগের মানুষ কোনোটাই স্থির না। আজকে সেটা বলছেন আমাদের চিত্ত সংযম করতে হবে যদি আপনি সুখে থাকতে চান। চিত্ত মানে কি? মনকে আপনার স্থির রাখতে হবে। মন স্থির হবে কির মাধ্যমে? যদি পাগলা ঘোড়াকে স্থির করতে চান, তাহলে তাকে কী করতে হবে? তাকে কোনো একটা কাজে নিয়োজিত করতে হবে। কাজে মানে কি? এই জন্য মন দিয়ে সবসময় আমাদের কি বলছেন? হরিনাম করতে হবে, তাহলে সেই মন স্থির হবে, না হলে হবে না। কারণ মনকে স্থির করার ক্ষমতা আপনার নাই, আমার নাই। কে পারে? মনের অধিকর্তা কে? ভগবান। ভগবান তাকে নিয়ন্ত্রণ করতে পারে। তাই আমাদের হরিনাম করতে হবে, মন দিয়ে সবসময় চিন্তা করতে হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনি এটা চিন্তা করেন অল টাইম পেলে চিন্তা করেন, হাতে মুখে হাতে দেহে যত কর্ম করতে থাকেন, মন দেখলে হরিনাম চিন্তা করে দেখবেন, সেই কর্মে আপনি দিব্য আনন্দ অনুভব করবেন। মন দিয়ে সবসময় ভগবানের চিন্তা করেন, আর হাতে মুখে যা আছে কর্ম করতে থাকেন, সমস্যা নেই। কিন্তু সেটাও করি না আমরা। কি করি? মনটা কি আমার না আপনার? কার মন? সম্পূর্ণ ভগবান। আরে গঙ্গা জলে গঙ্গা পূজা, আপনার কি যায় আসে? আছে কিছু আপনার? আমাদের বডির কোনো অংশটাই কি আমাদের? কোনোটাই আমাদের না। হাত না, পা না, চোখ না, নাক না, চুল না,
কোনোটাই তো আমাদের না, সব কার? ভগবানের। তো ভগবানেরটা দিয়ে ভগবানকেই চিন্তা করবেন, কাকে চিন্তা করবেন? কারো কিছু চিন্তা করার আছে? কোনো চিন্তা করার নাই। কারণ ভগবানে আপনাকে শান্তি, এই জন্য বলছে এখানে আজকে বলছেন চিত্ত সংযত হলে সমস্ত জীবের কল্যাণ সে করতে পারে, যার চিত্ত সংযত আছে। কিভাবে? সেই হরি নামের মাধ্যমে সমস্ত জীবের সে মঙ্গল সাধন করতে পারে। ঠিক আছে, ঠিক আছে। হরে কৃষ্ণ। এখানে আজকে আমার আলোচনা সমাপ্ত।